আজকের ভিডিওতে আমি শেয়ার করছি 1 বছরের বাচ্চাকে নিয়ে ফ্লাইট জার্নির অভিজ্ঞতা, প্রস্তুতি, করণীয় এবং কিছু গুরুত্বপূর্ণ টিপস, যাতে আপনার ট্রিপ হয় অনেক অনেক আরামদায়ক আর স্মুথ। এই ক্ষেত্রে আমাদের ট্রিপটা ছিল কলকাতা থেকে দিল্লি, আর আমাদের সাথে ছিল 1 বছরের বেবি। আর আমাদের ফ্লাইট ছিল রাত্রি 12:55-তে। আমরা ইচ্ছে করে রাত্রের ফ্লাইট জার্নিটা বেছে নিয়েছিলাম, কারণ রাত্রেবেলা ঘুমের মধ্যে ওর ফ্লাইট জার্নিটা অনেকটাই ইজি হবে, ওর অস্বস্তিটাও একটু কম হবে। আর এই ব্যাপারে অনেকের মনে অনেক রকম প্রশ্ন থাকে। ফ্লাইটে বেবিদের আদৌ টিকিট লাগে কি না, কী ডকুমেন্ট সঙ্গে রাখবো, আর ব্যাগে কী ক্যারি করা উচিত। প্রথমেই বলি ফ্লাইট বুকিং আর টিকিট চার্জ। 2 বছরের নিচের বাচ্চাদের সাধারণত ইনফ্যান্ট হিসেবে ধরা হয় এবং এদের জন্য আলাদা সিট লাগে না। ফ্লাইটে বাচ্চার টিকিট মূলত বড়দের টিকিটের 10-15%-এর মতো, তবে বিভিন্ন এয়ারলাইনে এটা একটু কম বেশি হতে পারে। আমাদের কলকাতা থেকে দিল্লি যেতে আবার ফিরে আসতে ইনফ্যান্টের চার্জ 1750 করে 3500 টাকা লেগেছে। বুকিংয়ের সময় অবশ্যই ইনফ্যান্ট হিসাবে অ্যাড করতে হবে। এরপর বলি কী ডকুমেন্টস নিয়ে যাবেন। যদি ইন্টারন্যাশনাল ট্রিপ হয় তাহলে অবশ্যই বেবির পাসপোর্ট সঙ্গে রাখুন, কিন্তু আমাদের ট্রিপটা যেহেতু ছিল দেশের মধ্যেই, তাই বাচ্চার বার্থ সার্টিফিকেট আমরা ক্যারি করেছিলাম। আর আমাদের বড়দের জন্য ছিল বুকিং কনফার্মেশন আর আইডি কার্ড। যদি কোনো মেডিকেল কন্ডিশন থাকে তাহলে অবশ্যই প্রেসক্রিপশন সঙ্গে রাখতে হবে। এবার বলি ব্যাগে কী রাখবেন। আমি আমার ব্যাগে ক্যারি করেছিলাম বেবির জন্য 2 থেকে 3টে ডাইপার, কারণ অনেক সময় হাই অল্টিটিউডে বেবিরা ফ্লাইটে পটি করতে পারে। আর সাথে রেখেছিলাম কিছু ওয়েট ওয়াইপস আর টিস্যু। আর আমি 1-2 সেট এক্সট্রা ড্রেস রেখেছিলাম ওর। আমি ফ্লাইটে ওঠার আগে ওকে একটু চেঞ্জও করে দিয়েছিলাম। ফুল স্লিভ ড্রেস রেখেছিলাম, কারণ আমি জানছিলাম যে ভেতরে এসি চলবে, তাই ওর ঠান্ডা লাগতে পারে। আর বেবি ব্ল্যাঙ্কেট রেখেছিলাম, আর আমি ওকে খাওয়ানোর জন্য রেখেছিলাম সাথে দুধ, ওটস, আর গরম জল রাখার একটা ছোট ফ্লাস্কও ক্যারি করছিলাম। আর কিছু লাইট ওয়েটের খেলনা রেখেছিলাম, যেটা নিয়েও ব্যস্ত থাকবে। আর সাথে রেখেছিলাম বেবি ময়েশ্চারাইজার, ক্রিম, লোশন। আমি ফ্লাস্কে গরম জল ক্যারি করছিলাম, কিন্তু তোমরা চাইলেই ফ্লাইটের ভেতরে গরম জল পেয়ে যাবে। সবথেকে মজার ব্যাপার হলো সঙ্গে ইনফ্যান্ট থাকলে সিকিউরিটি চেক ইনের জন্য কোনো এক্সট্রা লাইন দিতে হবে না। আর বেবির ব্যাগ কেবিনে না রেখে সিটে নিয়েও বসতে পারেন। আমি বেবির ব্যাগ সাথেই রেখেছিলাম, কারণ আমাকে ওকে বারবার খাওয়াতে হচ্ছিল। ওর টয়েস, ওর বুকস সব আমাকে বারবার ওকে দিতে হচ্ছিল, তাই আমি সাথেই রেখেছিলাম। তোমরা যদি ভাবো যে ফ্লাইটে খাওয়া যায় কি না বেবিদের, কোনো অসুবিধা নেই। তোমরা বেবিকে যা খুশি খাওয়াতে পারো, নিজেদেরও খাবার ক্যারি করতে পারো, ছোটোখাটো চিপস, চকলেটস। আর আমাদের ফ্লাইটটা ছিল উইথ মিল, তাই আমাদের তো কোনো অসুবিধা ছিল না, শুধু বেবির ফুডটা আমরা ক্যারি করছিলাম। আর যেটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস সাথে রেখেছিলাম সেটা হলো প্যাসিফায়ার, কারণ ফ্লাইট টেক অফ বা ল্যান্ডিং করার সময় এয়ার প্রেশার চেঞ্জের জন্য বেবিদের প্রচণ্ড অস্বস্তি হতে পারে। এজন্য অনেক সময় ওরা কাঁদে, তাই এই সময় যদি ফিডিং করা যায় বেবিকে তাহলে অনেক ভালো, বা প্যাসিফায়ারও ভালো কাজ করতে পারে। আমি হালকা একটু তুলো ওর কানে ভরে দিয়েছিলাম, হালকাভাবে ম্যাসাজ করছিলাম সেই সময়। আপনারা ইচ্ছা হলে হালকা একটু সাউন্ড বা মিউজিক চালিয়ে দিতে পারেন। আর যদি বেবি টায়ার্ড থাকে তাহলে তো খুবই ভালো, কারণ ঘুম পাড়িয়ে দেওয়া একটা সবথেকে ভালো কাজ। ও কিছুক্ষণ পরে আস্তে আস্তে ঘুমিয়ে গেছিলো, তাই আমার ওকে নিয়ে খুব একটা অসুবিধে হয়নি। আর যতক্ষণ ঘুমোয়নি ততক্ষণ আমি ওকে র্যাটেল আর বুক দিয়ে বিজি রেখেছিলাম। বাচ্চার কিছু ছোট ছোট বই আপনারা সাথে ক্যারি করতে পারেন। অনেক এয়ারলাইন বেবি বাস্কেট অফার করে, লং ফ্লাইট জার্নির সময় আপনারা চেয়ে নিতে পারেন।
কিছু এয়ারলাইনে স্ট্রলার গেট পর্যন্ত নেওয়া যায়। বুকিংয়ের সময় মম উইথ বেবি এই অপশানটা কিন্তু সিলেক্ট করতে হবে সেই ক্ষেত্রে। যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে, বাচ্চা নিয়ে যদি আপনারা ট্রাভেল করেন তাহলে আপনাদের অবশ্যই ধৈর্য রাখতে হবে, কারণ বাচ্চার মুড বারবার সুইং হতে পারে। তাই নিজেদেরও সেক্ষেত্রে প্রিপেয়ার থাকতে হবে। আপনি যত বেশি রিল্যাক্স থাকবেন, বেবিও তত কম কাঁদবে। এটা ছিল আমাদের ফ্লাইটের খাবার। আমাদের 2 ধরনের খাবারই বুক ছিল, একটা ভেজ আর একটা নন ভেজ। তো ভেজে ছিল নুডলস আর একটা সবজি সব কিছু দিয়ে। নন ভেজে ছিল কুলচা পরোটা, আর তার সাথে ছিল চিকেন কিমা দিয়ে আর গ্রিন পিস দিয়ে তরকা, আর সাথে ছিল ডেজার্ট আর একটা জলের বোতল। তোমরা কেবিন ব্যাগে ওয়াটার বটল ক্যারি করতে পারো, আর ফ্লাইটের ভেতরেও ওয়াটার পেয়ে যাবে। এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।